আসসালামু আলাইকুম গাইজ, আমরা আসছি আজকে পাহাড়পুর বৌদ্ধবিহারে, যা নওগাঁতে অবস্থিত। এখানে আমরা দেখতে পাচ্ছি সামনে পাহাড়পুর বিহার, চারি সাইডে তার বিভিন্ন ঐতিহাসিক সব কিছু আমরা দেখতে পাচ্ছি। আমি বর্তমানে এখানে অবস্থান করছি। আমার ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি এখানেই আছি। তো এই সাইডে অনেকগুলোই বসার জায়গা আছে, অনেক কিছু জায়গা আছে। এটার কোনটার কি নাম এটা আমি ঠিক বলতে পারতেছি না, কিন্তু জায়গাটা অনেক সুন্দর এবং সবুজ। এই সাইড থেকে আপনারা, এটা হচ্ছে যে রামপাল তিনি নির্মাণ করেন, এটা মেন যেই বিহার, এইটা হচ্ছে বিহারের চারি সাইডে এখানে বিভিন্ন ধরনের জায়গা আছে। যেরকম এখানে সামনে রয়েছে ভিক্ষুক কক্ষ। এই সব বিহারে যে কয়েকজন ভিক্ষুক থাকতো তাদের জন্য এই সাইডে ভিক্ষুক কক্ষ আছে। এখানে আছে একটা কূপ, তো এটা ব্যারিকেড দিয়ে বাঁধা আছে। বর্তমানে আমি আজকে আসছি 24 ডিসেম্বর 2024 তারিখে আসছি। এটা আমাদের একটা প্রোগ্রামে আমরা আসছি। আমরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই কূপ। চারি সাইডে আরও মনোরম পরিবেশ, চারি সাইডে গাছপালা অনেক আছে। লোকজনের ভিড়ও কিন্তু কম নয়। এখন বাজে প্রায় 1টা, আজান দিয়ে দেবে জোহরের। যাই হোক, এই চারি সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় এলাকা জুড়ে এটা বিস্তৃত, কত সুন্দরভাবে এটা দেখা যাচ্ছে। চারি সাইডে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের কক্ষ রয়েছে, বিভিন্ন ধরনের সব কিছু রয়েছে, আপনারা দেখতেই পাবেন। আপনারা যদি আসেন, যদি আসার মনোরম আসার একটা পরিকল্পনা করেন, তাহলে আপনারা এখানে আসতেই পারেন। আমরা আমার বন্ধুদের সাথে আসছি, চারি সাইডের ভিউ উপভোগ করছি। আপনাদেরকেও দেখানোর জন্য আমি ভিডিও রেকর্ডিংটা শুরু করলাম। তো আপনারা এখানে একটু পানি আছে, এই সামনে একটুকুতে, এই সামনের অংশটিতে একটু পানি আছে, বুঝছেন? এই সাইডে কোনো নেই। এখানে পাহাড়পুর মন্দিরের অনুমোদিত সমূহ আরও কিছু আছে, যেই সবগুলো আছে থামেন, এই সবগুলো আপনাদেরকে চারটা দেখায়, তাহলে বুঝতে পারবেন। এই তো সামনে আমি যাচ্ছি, এই তো সামনে সবাই ছবি তুলছে, অনেক কিছু রয়েছে। এই তো আমি এখন চার্ট বোর্ডের সামনে যাচ্ছি, যেটা সরকারিভাবে নির্মিত। এটা বর্তমানে বাংলাদেশ সরকারের জায়গায় নিয়ন্ত্রিত হয়। এটা রোদের জন্য একটু কম দেখা যাচ্ছে। যাই হোক, পাহাড়পুর বৌদ্ধবিহারের অনুকৃতিসমূহ এই তো দেখতেই পাচ্ছেন। প্রধান মন্দির, প্রধান প্রবেশ পথ, বিহারের ভিক্ষুক কক্ষ, কেন্দ্রীয় মন্দিরের আদ্রা পঞ্চীবেদী, এখানে ইংলিশে লেখা আছে, আপনারা ইংলিশে পড়ে নিতে পারেন। বিদেশিদের জন্য বিভিন্ন ধরনের আছে। এখানে টিকিটটা হচ্ছে স্টুডেন্টদের জন্য 10 টাকা, সাধারণ পাবলিকদের জন্য 30 টাকা। যদি সার্কভুক্ত কোনো দেশ হয় তাহলে তাদের জন্য এন্ট্রি ফি হচ্ছে 300 টাকা, এবং যদি এটা বাইরের সার্কের বাইরে হয়, এশিয়ার বাইরে যে কটা সার্কভুক্ত দেশ আছে তার বাইরে যদি হয়, তাহলে হচ্ছে 500 টাকা একটা জনপ্রতি। তো এখানে বিভিন্ন ধরনের মানুষই আসে তাদের এই বৌদ্ধবিহারটা দেখতে। এখানে অনেক ধরনের অনুকৃতি রয়েছে, যেসবগুলো আপনারা আসলেই দেখতে পাবেন। আমি ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরতে পারলাম না। আপনাদের যদি আসে কোনো অভিজ্ঞতা হয় আমার ভিডিও দেখে, তো অবশ্যই নিচে কমেন্ট করবেন এবং জানাবেন কেমন লেগেছে আমার ভিডিওটা এবং কীভাবে উপভোগ করছেন এটা। তো চারি সাইডে বৌদ্ধবিহারের সব কিছু দেখতে পাচ্ছি আমরা। তো সামনে হচ্ছে ভিক্ষুক কক্ষ, এখানে সব ছেলেপেলে ছবি তুলতেছে আমার বন্ধুগুলা। এই সাইডে আরেকজন আছে। তো সামনে আরেকটা দেখাই দিই আপনাদের। ওই সাইডে গ্রাম, এই সাইডে প্রবেশ পথ, ওই সাইডে গ্রাম। চারি সাইড এটা বিহার, তো বিহারে চারি সাইডে গ্রাম রয়েছে। এখানে কোনো শহরের কাছাকাছি অঞ্চলে কিন্তু এটা অবস্থান করে না। এটা একটা ভিক্ষুক কক্ষ। এখানে ভিক্ষুকরা ভিক্ষা করতেন বা থাকতেন, অবস্থান করতেন। এরকমই যারা ইতিহাসভাবে পড়তেন, ইতিহাস বই পড়েন, তারা ভালো জানবেন ইতিহাসের এই সবগুলো আপনারা জানতে পারবেন। যা এই সাইডে হচ্ছে বিহার ভিক্ষুক কক্ষ। তো এখানে দেখেন, এখানে লেখা আছে প্রতিটি বহুর মধ্যস্থলে পৃথকভাবে তৈরি কক্ষবাদী বিহারের 4 বাহুতে এরূপ 177টি বাসোপযোগী কক্ষ আছে। এখানে ভিক্ষুক যারা আসতেন তারা এখানে অবস্থান করতেন। প্রতিটি কক্ষের অভ্যন্তরীণ পরিমাণ 4.6 মিটার ইন্টু 4.11 মিটার, প্রায় একটা চতুর্ভুজ, কিন্তু
এটা শেষ যুগে 90টি কক্ষপথ অলঙ্কৃত বেদি নির্মাণ করা হয়। প্রথম অবস্থায় সবগুলো কক্ষ ভিক্ষুকদের বসবাসের জন্য ব্যবহার করা হয়েছিল। মানে এখানে যে কয়জন ছিল তারা সবাই ভিক্ষা কক্ষ, এখানে যে কটা ছিল 97টি যত সম্ভব, হ্যাঁ 97টি এখানে রয়েছে। তো এখানে 97টির মধ্যে সবগুলোতেই ভিক্ষুকরা অবস্থান করতো। কত একটা সুন্দর একটা অবস্থান। এখানে সব কিছু চার সাইডের মাপ তো আপনাদের বলেই দিলাম। এখানে কত একটা সুন্দর পরিবেশ। আমরা প্রায় 1টা বেজে গেছে, সূর্য একবারে মাথার উপরে রয়েছে। সামনে বৌদ্ধবিহার, এই সাইডে প্রবেশ পথ রয়েছে এই সাইডে। তো আমরা এখন বের হব। এটা হচ্ছে মেন গেট। সামনে লোকের সমাগম রয়েছে ভালোই। ওই সাইডে আরও ফাঁকা একটা পুকুর রয়েছে। সাইডে সব কিছু ওই পশ্চিম পাশের ভিউটা আপনাদের দেখাতে পারলাম না, সরি গাইজ, ওইটা আমরা প্রথমে ভিউ করে নিয়েছি। যাই হোক, নিব্বা নিব্বিদের প্রেম চলতেছিল। যাই হোক, নিব্বা নিব্বিও আসে এখানে, অনেকগুলাই আছে। আমরা প্রায় 7-8টা দেখছি জোড়ে জোড়ে। আমরা শুধু সিঙ্গেল আসছি বন্ধুদের সাথে চিল করতে। গার্লফ্রেন্ড নিয়ে আসলে প্যারা। এই সাইডে সবাই ছবি তুলতেছে। সাইডে দেখুন, এখানে সবাই মনোরম পরিবেশে ঘুরে বেড়াচ্ছে, কারোর সাথে কারো কোনো সমস্যা নেই। চলুন দেখি আরও সামনে যাই। আমরা এখন বর্তমানে বের হতে যাচ্ছি। আমরা বৌদ্ধবিহারের বাইরে যাব এখন। তো আমরা গাইজ বের হয়ে গেছি। সামনে বসার জন্য কিছু সিট রয়েছে, সবাই সামনে বসে রয়েছে। সামনে বৌদ্ধবিহার সম্পর্কে সব কিছু লেখা আছে এটা। আর এইগুলো গাছপালা আছে। এই সাইডে আরও কিছু নতুন হয়েছে। এইগুলো বৌদ্ধবিহারের সামনের অংশে যে অংশগুলো আছে এই অংশটুকু। আর চারি সাইড দিয়ে ব্যারাকেট দিয়ে বাঁধা রয়েছে, বুঝছেন? চারি সাইডে ব্যারাকেট রয়েছে। এটার স্থাপত্য হচ্ছে ধর্মপাল। আর এই সাইডে রয়েছে হচ্ছে পুলিশদের, মানে সরকারি অবস্থা। এইসবগুলো অনেক সুন্দরভাবে পরিবেশ রয়েছে। অনেকগুলো ফুল ফুটে রয়েছে। চারি সাইডের ভিউগুলো মারাত্মক টাইপের। ওই সাইডে রয়েছে পদ্ম ফুল, আপনারা আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন না হয়তো, আমি দুঃখিত। চারি সাইডে আরও রয়েছে। তো সামনে আরেকটা পদ্ম ফুল আছে, সমস্যা নেই, আপনাদের দেখাই দিই গাইস। আপনাদের মনোরম পরিবেশ আপনারা এখানে উপভোগ করতে পারবেন। কিন্তু ছোট জায়গা, তো ছোট জায়গাতে অত সুন্দর করে ঘোরা সম্ভব নয়। যাই হোক গাইজ, আপনারা যদি আসেন অবশ্যই জায়গাটা ভিউ করে যাবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।